আমার হাতের এই ফোনটা যখন রিলিজ হয়েছিল তখন 1 লাখ টাকার উপরে মার্কেটে বিক্রি হইতো, কিন্তু 2026 সালের এই সময় এসে পুরাতন মার্কেটে বিক্রি হচ্ছে 32 থেকে 33 হাজার টাকা বাজেটে। এখন এই বাজেটে এটা আপনি কিনবেন নাকি নতুন ফোন কিনবেন, অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেটাই হতে পারে, মানে এই সময় এসে এই পিক্সেল 7 প্রোটা কেনা রাইট ডিসিশন কিনা বা কাদের জন্য বেস্ট হবে, কাদের অ্যাভয়েড করতে হবে সেটাই জানতে পারবেন একদম ডিটেইল আকারে। তবে এই মুহূর্তে যে কোনো পিক্সেল ফোন যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে যে কোনো পিক্সেলের নতুন বা পুরাতন মডেল অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে নিতে পারেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে বা বিভিন্ন প্রোডাক্টের স্টক যদি আপনি চেক করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। তো পিক্সেল ফোন কিনতে চাইলে অবশ্যই পিক্সেল স্কোয়াডের কথা মাথায় রাখতে পারেন। তো এবার পিক্সেল 7 প্রো নিয়ে একটু বিস্তারিত আলাপ করা যাক। তো যেটা আমি বলতেছিলাম যে 32 থেকে 33 হাজার টাকা আপনারা কিনতে পারবেন। এখন এই বাজেটে যখন আপনি একটা ফোন কিনবেন তখন কিন্তু সেটা ডিজাইন এবং ডিউরেবিলিটি আপনার জন্য ম্যাটার করে, কারণ একটা ফোনের ডিজাইনই কিন্তু আপনার পার্সোনালিটিকে ক্যারি করে। এখন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভেরি ইউনিক, মানে কারোর সাথে এটা মিলবে না, এদের নিজেদের ডিজাইন, এবং যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন তো সেই হিসেবে সেই ফ্ল্যাগশিপ বিল্ড কোয়ালিটি রয়েছে, মানে আপনি আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এইটা এই বাজেটে যেসব নতুন ফোন আছে সেগুলোর সাথে আপনি লিটারালি কম্পেয়ার করতে পারেন না, কারণ এটাতে একদম টোটালি ফ্ল্যাগশিপ বিল্ড কোয়ালিটি ডিজাইন রয়েছে। ফোনটা অবশ্যই বড়, তো যারা বড় ফোন পছন্দ করেন তারা নেবেন, কিন্তু এই ফোনটা বড় হইলেও সাইড গুলো হালকা করে একটু রাউন্ডেড করা আছে, এবং এই যে ক্যামেরা বাম্পটা আছে না, যখন আপনি ফোনটা হাতে ধরবেন এখানে আপনার আঙুলটা অটোমেটিক্যালি এভাবে বেঁধে যায়, মানে আপনি যখন ফোনটা হাতে ধরে গ্রিপ করে এভাবে টিপাটিপি করবেন তখন কিন্তু এটা হাতের মধ্যে দারুণ একটা কমফোর্টেবল ফিল দিবে, গ্রিপটাও ভালো দিবে, মানে ফোনটা হাত থেকে পড়ে যাবে এরকম কোনো ইস্যুস নাই। তবে আমি আপনাদেরকে বলবো এই ফোন কিনলে অবশ্যই কভার টভার লাগাই নেবেন, কারণ যেহেতু কার্ভ ডিসপ্লে, সো ফোনটা পড়ে গেলে কিন্তু ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় তাহলে 32-33 হাজার টাকায় ডিসপ্লে আপনার লাগাইতে হবে, মানে ফোনটার দামেই কিন্তু ডিসপ্লে আপনাকে কিনতে হবে। তবে এই মুহূর্তে যারা পিক্সেল 7 প্রো কিনতে চাচ্ছেন, 6 প্রো কিনতে চাচ্ছেন বা 8 প্রো কিনতে চাচ্ছেন তাদেরকে আমি একটু বলবো আপনারা কিছু জিনিস দেখে নেবেন। তার মধ্যে বিল্ড কোয়ালিটিতে এসে এই যে ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক মতো ফিটিংটা আছে কিনা, তা না হলে দেখা যায় যে কিছুদিন পরে এই ব্যাক প্যানেলটা খুলে যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে টেলিফটো লেন্সটা আছে এটার মধ্যে কোনো প্রকার ডাস্ট আছে কিনা, ফগ আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে টেলিফটো লেন্সের এক্সপেরিয়েন্স ভালো হবে না। সেটা আমি ক্যামেরা সেগমেন্টে আরো ডিটেইল বলবো। তো এখনো পর্যন্ত এই সামান্য দুইটা জিনিস দেখে নেওয়া বাদে ফোনটা অবশ্যই এই বাজেটে যেসব ফোনগুলো আছে সেগুলোর সাথে লিটারালি এটাকে কম্পেয়ার করা যায় না। এখন যদি ডিসপ্লে পার্টে আসি, এখানে অন্যতম একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। দেখেন এই বাজেটে এখন যখন ফোন কিনতেছেন মোস্ট অফ দ্য ফোনের ডিসপ্লে কিন্তু অ্যামোলেড আছে, 120 হার্জ অথবা 144 হার্জ আছে, সেটা পিক ব্রাইটনেস দেখা যাবে যে 5000 6000 কেউ কেউ আরো বেশি দিয়ে দিচ্ছে, এবং ডিসপ্লেটা বড় সড়ো আছে, চিন বেজেলটাও কম আছে, এবং সেই জায়গা থেকে অবশ্যই এই ফোনটাও কোনো অংশে কম নাই, এটার যে চিন বেজেলটা আছে সেটাও কম আছে। ফোনটা টোটালি একটা ইমার্সিভ ভিউ আপনাকে দিবে বিকজ এটা একটা কার্ভ ডিসপ্লে। তবে অবশ্যই নিচের দিকের চিনটা কিন্তু একটু বিগার মনে হবে, এটা টোটালি সিমেট্রিক্যাল না। তবে যে বাজেটে আপনি ফোন কিনতেছেন সেই বাজেট হিসেবে অবশ্যই এখানে একটা এলটিপিও ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জের রিফ্রেশ রেট, মানে সুপার স্মুথ ফ্লুইডিটি এক্সপেরিয়েন্স আপনি পাবেন। 1500 পর্যন্ত পিক ব্রাইটনেস আছে, আউটডোরে ব্যবহার করতে গেলে যথেষ্ট ক্লিয়ারিটি আছে, একদম হাই লেভেলের আমি বলবো না। এই মুহূর্তে মার্কেটে যেসব ফোনগুলো পাওয়া যায় ব্র্যান্ড নিউ ফোনগুলোতে যেরকম হাই ব্রাইটনেস পিক ব্রাইটনেস হিট করতে পারে সেটা এটা পারে না, তবে কনসিস্টেন্টলি ক্লিয়ারিটি এটা আপনাকে প্রোভাইড করবে। আর মুভি টুভি দেখতে গেলে, গেম টেম খেলতে গেলে সুপার একটা ডিসপ্লে রয়েছে, এখনো ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। এখন এই মুহূর্তে যখন আপনি ফোন কিনতেছেন তখন আপনি নতুন ফোন রেখে পুরাতন ফোন তখনই কিনবেন যখন আপনার আরো বেটার সফটওয়্যারের এক্সপেরিয়েন্স, আরো বেটার পারফরমেন্স দরকার, বা আপনি আরো লং টাইম ধরে চালাইতে চান, সেটা হ্যাং করবে না, ল্যাগ করবে না। এখানে একটা দারুণ ব্যাপার আছে, এই ফোনটা কিন্তু এখন থেকে 4 বছর আগে রিলিজ হয়েছিল এবং এখন একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 17 চলতেছে, অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত এটাতে আপনারা আপডেট পাবেন। আর আপনারা অলরেডি জানেন যে গুগলের ফোনগুলোর অন্যতম একটা বিশেষত্ব হলো গুগলের হার্ডওয়্যার, গুগলের সফটওয়্যার, তাদের একটা কন্ট্রোল আছে, অপটিমাইজেশন তারা তো অবশ্যই ভালো করতে পারে। এখানে স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন এবং সেম ডেতে সবার আগে অ্যান্ড্রয়েডের আপডেটটা পাচ্ছেন, যেমন আমি এখানে অলরেডি অ্যান্ড্রয়েড 17 চালাচ্ছি, এবং এখানে যে স্টক অ্যান্ড্রয়েডের ফিলটা সেটা আপনি যদি একদম সিম্পল মানুষ হয়ে থাকেন যে ভাই আমার এত কাস্টমাইজেশন দরকার নাই, এত উড়াধুরা রং চং দরকার নাই, আমি একদম ফাস্ট রিলায়েবল একটা ডিভাইস চাই যেটা ক্লিক করলে কাজ করবে, আমার কথা শুনবে, আমার কন্ট্রোলটা থাকবে, দারুণ হ্যাপটিক ফিডব্যাক থাকতে হবে, তাহলে অবশ্যই পিক্সেল এখানে একটা গ্রেট চয়েস। এবং সেই জায়গায় পারফরমেন্স সেগমেন্টে এটা একটা দুর্দান্ত ফোন, লং টাইম ধরে আরো ব্যবহার করতে গেলেও হ্যাং ল্যাগের প্রবলেম হবে না। তবে এখানে একটা কনসার্নের ব্যাপার আছে কি, পিক্সেলের এই যে টেনসর সিরিজের প্রসেসর, এটাতে কিন্তু সেকেন্ড জেনারেশন প্রসেসর রয়েছে, মানে টেনসর G2 চিপসেট, সাথে 8GB RAM, আপনারা সবাই কম বেশি জানেন। এখানে আপনি হাই এফপিএস এ গেমিং করতে পারবেন না, যেমন এখানে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। তো যারা আসলে হাই গ্রাফিক্যাল সেটিং এ গেম খেলতে চান, লং টাইমে গেম খেলতে চান, তাদের জন্য আসলে এই ফোন না। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে 32-33 হাজার টাকা বাজেটে যে ফোনটা আপনি কিনতেছেন সেই জায়গায় হাই এফপিএস বাদে আপনি নরমালি গেমিং টেমিং করার, ডে টু ডে লাইফে ব্যবহার করার ক্ষেত্রে এই যে চিপসেটটা রয়েছে সেটা ডেফিনেটলি ভেরি মাচ ক্যাপাবল। আমার মনে হয় না যে মোস্ট অফ দ্য ইউজার লাইক 98% ইউজারদের জন্য এটা একদমই পারফেক্ট।
পারফেক্ট। এখন আপনারা যারা পিক্সেলের ডিভাইস কিনেন তারা কিন্তু অন্যতম একটা জায়গা থাকে তাদের পছন্দের, সেটা হলো ফটোগ্রাফি। পিক্সেলের ফটোগ্রাফি নিয়ে বেশ কিছু ভালো দিক আছে, বেশ কিছু খারাপ দিক আছে। এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলছি, তারপরেও যেহেতু এই সময় পিক্সেল 7 প্রো নিয়ে কথা বলতেছি তাই আপনাদেরকে আরেকবার বলে রাখি। আপনি যদি মনে করেন যে এই বাজেটে এটা বেস্ট পোর্ট্রেট ফটোগ্রাফির ফোন হিসেবে আপনি কিনবেন, তাহলে একদমই ভুল সিদ্ধান্ত হবে, কারণ এই বাজেটে স্যামসাং গ্যালাক্সি S23 FE পাবেন, যেখানে এর থেকে বেটার পোর্ট্রেট পাবেন। আর যদি স্যামসাং গ্যালাক্সি S23 কিনতে পারেন, এর থেকে অনেক অনেক গুণ বেটার 3x টেলিফটো লেন্সের পোর্ট্রেট আপনি পাবেন। তবে এখানে যে মেইন সেন্সর ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে 1x এ 2x পর্যন্ত মোটামুটি ভালো ডিটেইল থাকে, বাট 2x এ গেলেও দেখা যায় যে একটু ওভারশার্প করে ফেলতেছে। এজ ডিটেকশন গুলো মোস্ট অফ দ্য টাইম এমন জায়গায় মিস করতেছে, দেখে মনে হচ্ছে যে খুবই সস্তা একটা ফোনের ছবি। তবে 1x এ পোর্ট্রেট তুললে আমি দেখছি যে মোটামুটি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। লাইক 30,000 টাকা বাজেটে, 25,000 টাকা বাজেটে যেসব অফিসিয়াল ফোনগুলো আছে ব্র্যান্ড নিউ, সেগুলোর থেকে একদম চোখ বন্ধ করে ভালো হবে। সামটাইম দেখা যায় যে আনঅফিসিয়াল ফোনের থেকে বেটার আছে। তবে এই ফোনটার সব থেকে দুর্দান্ত ব্যাপার যেটা, সেটা হলো আপনি যদি নর্মাল ফটোগ্রাফি করেন, লাইক আপনি লো লাইটে ফটোগ্রাফি করবেন, কন্ট্রাস্টি লাইটে, ডে লাইটে, একদম আলট্রা ওয়াইড থেকে শুরু করে পারফেক্ট ছবি পাবেন। তবে আমি বলবো যে পিক্সেল ফোনগুলোর মানে তাদের প্রো ফোনগুলোতে সব থেকে ওর্স ইমপ্লিমেন্টেশন ছিল তাদের এই 5x টেলিফটো লেন্স। দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইমে আমি বিশেষ করে 7 প্রো দিয়ে ছবি তুলতে গেলে যেটা ফেস করি, একটু লো লাইট হয়ে গেলে 5x এ ফোকাস দিতে চায় না, ছবিগুলো তুললে কেমন জানি ওয়াশড আউট মনে হচ্ছে। তো মোস্ট অফ দ্য টাইম আমি এই পিক্সেল 7 প্রোর মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইডের ছবি খুবই এনজয় করি। এই যে র কালার টোন ক্যাপচার করার ক্যাপাবিলিটি, মানে আপনি চোখে যেমন দেখতেছেন তেমনই সামান্য একটু কন্ট্রাস্টি। আমার মনে হয় যে অসংখ্য মানুষ যারা পিক্সেলের ফোন পছন্দ করেন, অ্যাজ ইট ইজ কালার দেখতে পছন্দ করেন, লেটসে আমি ছবি তুলবো, একজন কালো মানুষ, তাকে কালোই দেখা যাইতে হবে, মানে স্ক্রিন টোনটা যদি আপনি ন্যাচারাল চান তাহলে পিক্সেল ফোন একটা গ্রেট অপশন। তবে যারা আসলে এডিটেড চান, একটু নিজেকে ফর্সা দেখাইতে চান, তাদের জন্য কিন্তু এই ফোন না ভাই। একটু আপনারা জেনে বুঝে দেখে পিক্সেল স্যাম্পল গুলো দেখেন, তারপরে যদি মনে হয় যে আপনার জন্য এটা ঠিক আছে। তবে এই পিক্সেল 7 প্রোর ওয়ান অফ দ্য বেস্ট থিং আমার কাছে মনে হয় যে এটা সেলফি ক্যামেরা। এটা 0.7x পর্যন্ত আলট্রা ওয়াইড ভিউ আপনাকে দিবে। আপনি গ্রুপ সেলফি তোলেন, নর্মাল সেলফি তোলেন, সেটাকে পোর্ট্রেট সেলফি তোলেন, হালকা একটু জুম করতে পারবেন। সেলফি ক্যামেরাটার এক্সপিরিয়েন্স ভালো আছে, ভিডিও কল করতে গেলে হালকা একটু জুম ইন হয়ে যায়, বাট স্টিল এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো আছে। এবং এই ফোনটা সব সেন্সর দিয়ে আপনি 4K 60 fps এ ভিডিও করতে পারবেন, আপনি কন্টিনিউয়াসলি জুম করে করে ভিডিও করতে পারবেন। তবে ওই যে টেলিফটো লেন্সের যে ফোকাল লেন্থ আছে, মানে 5x এ গেলে ভিডিওটা স্টেবল থাকে, তবে হালকা একটু ফেডেড হয়ে যায়, ফোকাসটা একটু ডিফোকাস হয়ে যায় মাঝে মাঝে। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফোন কিনতে চান, তাহলে এই বাজেটে এই ফোনটা কিনলে আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সরের ভিডিওর দুর্দান্ত পাবেন। এটার স্টেবিলিটি, ভিডিওর কালার এবং সেটাকে পোস্ট প্রসেসিং মানে এডিট করার যে ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন, সেটা আমি বলবো যে এক কথায় দুর্দান্ত। তবে এটা যে টেলিফটো লেন্স আছে, আপনি জুম করে ভিডিও করবেন, মোটামুটি একটু লো লাইট হইলে সেই এক্সপেকটেশন রাখেন না, ওটা ওই অর্থে ভালো না। আপনি যদি একদম প্রপার লাইটে ভিডিও করতে পারেন, তাহলে এটা টেলিফটো লেন্সের একটা পোটেনশিয়ালিটি ব্যবহার করতে পারবেন। তবে তারপরেও যখন আপনারা পিক্সেল 7 প্রো এই মুহূর্তে কিনবেন, অবশ্যই দেখবেন যে এই টেলিফটো লেন্সের মধ্যে কোনো প্রকার ফগ আছে কিনা, কোনো প্রকার ডাস্ট আছে কিনা, আবার সেই ছবিটা তুললে বেশি ফেডেড হয়ে যায় কিনা, এই ব্যাপারগুলো দেখে নেবেন। কারণ অনেক পিক্সেল 7 প্রোতে বা প্রো ফোনগুলোতে যেগুলোতে এই টেলিফটো লেন্স রয়েছে, এটা কিন্তু একটা ইস্যুস, মানে আপনারা দেখে বুঝে জেনে শুনে ফোনটা একটু ভালো করে চেক করে কিনবেন আর কি। আর এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাকে আপনার ওয়্যারলেস চার্জ করতে পারবেন। এটা দিয়ে আবার অন্য ডিভাইস, আবার অন্য যে কোনো অ্যাক্সেসরিজে চার্জ করতে পারবেন। এবং এখানে কিন্তু ওয়্যার্ড আপনারা এই শর্ট পর্যন্ত ফাস্ট চার্জ আপনারা করতে পারবেন। তো চার্জ করা নিয়ে আপনার কোনো প্যারা খাইতে হবে না। এবং এই মুহূর্তে যেহেতু ফোনটা 4 বছরের পুরাতন হয়ে গেছে, সেই জায়গায় ব্যাটারি কিন্তু খানিকটা ডিগ্রেডেড হয়ে গেছে। যখন আসলে এই ফোনটা নতুন ছিল বা 2-3 বছর আগে, তখন কিন্তু 6-7 ঘন্টা ইজিলি স্ক্রিন অন টাইম এটাতে পাওয়া যাইতো। বাট এই মুহূর্তে এসেও 5 ঘন্টা 5.5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম এইটা দিয়ে পেয়েছি। সারাদিন আসলে ফোন টোন গুতাগুতি করেন না, বাসায় ওয়াইফাই আছে বা অফিসে ওয়াইফাই আছে, যেখানে যাচ্ছেন হালকা পাতলা একটু মোবাইল ডাটা ইউজ করলেন, সেই হিসেবে ব্যবহার করলে মোটামুটি সকালবেলা নিয়ে বের হইলে সন্ধ্যার সময় আপনি বাসায় এসে চার্জ দিলে হয়ে যাবে। আর যারা সারাদিন ব্যবহার করতে থাকেন তাদের হিসাবটা বা আলাদা। তবে আমি বলতে পারি এখনো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে মোটামুটি ভালোভাবেই এই 7 প্রোটা হোল্ড আপ করতেছে। এখন ফাইনাল টেক হইলো, ব্র্যান্ড নিউ ফোনের দাম বেড়ে গেছে, অফিসিয়াল ফোনের দাম বেড়ে গেছে। এই বাজেটে অফিসিয়াল ফোনের ভিডিও বানাইলে আপনারা গালাগালি করতেছেন। তো এই মুহূর্তে 7 প্রো আসলে কাদের জন্য? এই বাজেটে সেরা পোর্ট্রেট ফটোগ্রাফির ফোন আপনার দরকার, তারা স্যামসাং গ্যালাক্সি S23 অথবা S23 FE কেনেন। আর যদি মনে হয় যে ভাই আমার একটা বড় ফোন দরকার, রিলায়েবল সফটওয়্যার, রিলায়েবল পারফরমেন্স, বিগার ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, এবং আমি ভিডিও করতে চাই, ব্লগ করতে চাই, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাই এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই, তাহলে কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটিং ফোন হিসেবে নিশ্চিন্তে সাজেস্ট করা যায়। আমার মনে হয় যে আপনারা অনেকেই ব্যবহার করেন। সো কেউ যদি পিক্সেলের কোনো মডেল ব্যবহার করেন বা 7 প্রো ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কোনো প্রবলেম ফেস করলেও সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনারা অনেকেই বলতেছেন যে ভাই পিক্সেল 7 প্রোতে ডিসপ্লের ইস্যুস আছে কিনা। দেখেন এই ফোনগুলোতে ওরকম ডিসপ্লের ইস্যুস এখনো নাই, তবে কিছু কিছু মানুষের ফোনে ডিসপ্লের গ্রিন লাইন পড়তেছে, মানে দাগ পড়ে যাচ্ছে। এইগুলো কিছু কিছু মানুষের ফিজিক্যাল ড্যামেজ হওয়ার কারণে, কিছু কিছু ফোনে দেখা যায় যে আগে থেকে ড্যামেজ থাকে, হালকা একটু চাপটাপ লাগলো, কোনো একটা কারণে আসলে হচ্ছে, তবে অটোমেটিক্যালি সফটওয়্যার আপডেট বা এই টাইপের কারণে এই ফোনে হচ্ছে না, যেমনটা স্যামসাং এর বদনামটা হয়েছে।
হয়েছে। আমি আসলে এই তথ্যগুলো পেয়েছি। এখন আপনার যদি মনে হয় যে ভাই আমার কাছে ডিসপ্লে লাইন পড়ে গেছে বা আমি দেখছি এরকম, একটু কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।